পবিত্র ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। ধর্মপ্রাণ মুসলমানদের ঘরে ঘরে এখন চলছে কোরবানির পশু কেনার প্রস্তুতি। তবে পশুর হাটে গিয়ে সঠিক ও সুস্থ পশু নির্বাচন করা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তাই হুটহাট সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে যাচাই বাছাই করে পশু কেনাই বুদ্ধিমানের কাজ। একটি সুস্থ পশু চেনার জন্য কিছু শারীরিক লক্ষণের দিকে খেয়াল রাখা জরুরি। সুস্থ পশু সাধারণত চঞ্চল থাকে এবং নিয়মিত কান নাড়াচাড়া করে। সামনে খাবার দিলে আগ্রহ নিয়ে খেলে বুঝতে হবে পশুটি সুস্থ। পশুর নাকের উপরের অংশ বা মাজল ভেজা ও ঘরমাত্র থাকবে। চোখ হবে পরিষ্কার ও উজ্জ্বল। যদি চোখ ঘোলাটে দেখায় বা নাক শুকনো থাকে তাহলে সেই পশু এড়িয়ে চলাই ভালো। এছাড়া পশুর পিঠের কুঁচ শক্ত ও টানটান আছে কিনা সেটিও দেখে নেওয়া প্রয়োজন। ইসলামিক শরীয়ত ও বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী কোরবানির পশুর নির্দিষ্ট বয়স হওয়া বাধ্যতামূলক। গরু ও মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। এটি বোঝার উপায় হলো সামনের পাটির অন্তত 2টি দাঁত ওঠা। অন্যদিকে ছাগল ও ভেড়ার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ী পশুকে দ্রুত মোটা তাজা করতে নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে। এ ধরনের পশু সাধারণত খুব শান্ত বা নিস্তেজ থাকে। শরীরে হাত দিলে দেবে যায়, কারণ শরীরে পানির পরিমাণ বেশি থাকে। অনেক সময় অস্বাভাবিকভাবে ফোলা বা মোটা দেখায় এবং শ্বাসকষ্টও দেখা দিতে পারে। হাটে যাওয়ার আগে নিজের বাজেট নির্ধারণ করে নেওয়া উচিত। সেই অনুযায়ী বিভিন্ন হাটে পশুর দাম যাচাই করলে ভালো সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। সম্ভব হলে অভিজ্ঞ কাউকে সঙ্গে নিন, বিশেষ করে যিনি দাঁত দেখে পশুর বয়স বুঝতে পারেন। বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে সতর্ক থাকুন। যাদের ব্যস্ততা বেশি বা ভিড় এড়াতে চান তারা নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটাল হাট থেকেও পশু কিনতে পারেন। তবে অর্ডারের আগে পশুর লাইভ ভিডিও দেখে নেওয়া জরুরি এবং ওজন নিশ্চিত হতে হবে। কোরবানি হলো ত্যাগের মহিমায় ভাস্কর একটি ইবাদত। তাই লোক দেখানোর জন্য বড় পশু কেনার চেয়ে সুস্থ পশু নির্বাচন এবং হালাল উপায়ে উপার্জিত অর্থ দিয়ে কোরবানি করাই হওয়া উচিত মূল লক্ষ্য।